আজ দুপুর 2:30টার দিকে খোলাডাঙ্গা কদমতলা গাজীপাড়ায় একটি বোমা সদৃশ্য কিছু বিস্ফোরণ হয়ে এলাকার 3টি শিশু গুরুতর আহত হয়েছে এমন সংবাদে এখানে এসেছি। প্রিয় দর্শক, এই জায়গাটাতে একটি বোমা সদৃশ্য কিছু বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের সাথে সাথে 3টি শিশু গুরুতর আহত হয়েছে। আমরা এলাকায় এসে বিষয়টি জানতে গেলে এলাকার বেশ কিছু মানুষ এই বিষয় নিয়ে কিছু মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিনিয়ত এরকম বিস্ফোরণ ও মারামারির ঘটনা ঘটে। গতকাল রাতেও রাত 12টা থেকে 12:30টার মধ্যে 2টি বোমা বিস্ফোরণ হয় এই একই এলাকায়। এখানে প্রতিনিয়ত এই ঝামেলার মূল কারণ হিসেবে দেখছে এলাকাবাসী মাদক কেনাবেচা। এই রাস্তাটি ব্যবহার হয় মূলত মাদক আনা নেওয়ার কাজে। এখান থেকেই মাদক আনা নেওয়া করে এরকমটি বলেছে এলাকাবাসী। যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছে 3 শিশু। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে কামগাজী পুকুরের পাশে খেলাধুলার সময় বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। আহতরা হল রেজওয়ান ইসমাইল ওরফে সিয়াম এবং জান্নাতুল। স্থানীয়রা জানান, বিকেলে শিশুদের খেলাধুলার মধ্যেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশুরা। হ্যাঁ, সে বাচ্চারও দেখিনি। আমি আইসে শুনতেছি যে আমার বোনের ভাই মাইয়ার ছেলের এই অবস্থা হাসপাতালে। এই বোম মাইরে গেছে কারা, এই তাই শুনিছি। আমি আইসার কিছু জানি না। আমি তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিচে একটু ফ্লোরে শুইছি। আবার শুনে ঘরেতে বেরোয় দেখি কি ওই রেজওয়ান এইভাবে দৌড়চ্ছে, গায়ে এসে গরুর মতো রক্ত আরিয়েছে। আমার কোলে রেছে ওই আমার ভাগ্নির বাচ্চা। আমি ওরে থবো না, আমি এরে ধরবো, আমি কিছু পাচ্ছি না। লাস্টে একটা গামছা দিয়ে আমার ওই ভাই ছেলেরা আসছিল, আমি যে পেঁচা নিয়ে দৌড়ো, আমি আসতেছি। তারপরে আমি এই আধা ঘন্টার মধ্যে আমি হাসপাতালে গেছি। আজ হাসপাতালতে ছবিও তুলে নিয়ে আইছি। রক্ত ভয়তে আমি ওই তুলিনি, কিন্তু ড্রেসিং করার অবস্থায় এই যে আমি ওর তুলে নিয়ে আসছি। কিন্তু ডাক্তার বলছিল যে ঢাকা মেডিকেলে পাঠাতি। তা আমি বললাম যে গরিব মানুষ, আমরা ওর নেবে কী, ওর কোনো অ্যাবিলিটি নেই, এত গরিব। সত্যি কথা বলতে যে এটে। তা আপনার রিকোয়েস্ট করার পর অনেক করার পরে ওরা এসে বেডে একটা সিট দিল। শ্যামলাটা যাচ্ছে আর একটা ছেলে এমনি দিয়ে যাচ্ছে। বয়সটা বেশি হবে না, এদের চেয়েও কম বয়স হবেন, কিন্তু পরিষ্কার করে একটা এরকম গেঞ্জি গায়ে দিয়ে আর একটা ফুল প্যান্ট পরা। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কালকেরা 2টো বাজে ফুটাইছে, ঘরের পিছনে হলো বাজি ফুটাইছে। এবার ছেলেপিলেটা গেছে দুপুরবেলা খেলতে গিয়েছিল। এবার ওই যখন ওরা খেলেছে ওই সময় কেউ ফুটাইছে কিনা এটা আমরা জানি না। যখন চিল্লা ফাল্লা আইছে তখন আমরা দৌড়ে গেছি, দেখি ও রক্ত গায়ে পুরো। আমি এই সন্ত্রাসবাদীর প্রতিবাদ চাই, কারণ এই আজ আমার বাচ্চাটার সমস্যা আছে, কাল আরেকজনের বাচ্চার হবে না, এর কোনো মানে আছে? আমি চাই আমার বাড়ির মধ্যেই যদি নিরাপত্তা না পায়, তাহলে বাইরে কি নিরাপত্তা পাবে আমার বাচ্চা? ধরুন গাঁজা বাবা আব্বা সবই বিক্রি আসছে, বুঝেছেন? এই নিয়ে তাদের মতো তারা ব্যবসা বাণিজ্য করে, তাদের মতো যায় আসে, খাই দেয়। আমরা নিরীহ লোক কাজকর্ম করি, বসে থাকি, খাই, বসে থাকি। আমিও কাজের থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে কালকে রাতে যে 2টো বোম 12টা 12:30টার দিক বাস্ট হয়েছে। ঘুমাই রয়েছি। সকালবেলা একটা ঈদের দিন চলে গেছি কর্মটর্ম করে এসে বাড়ি এসে বসে রয়েছি, যে এরা খেলা করতেছে জায়গায়। অবশ্যই একটুকুনি 10 মিনিট পরে দেখেছি বোম বাস্ট হলো। সে কোন বাস্ট আমি জানি না। আমি ঘরের ভিতরে ছিলাম, আমার পা ভেঙে গেছে। ও খেলা করতে গেলে ওই জায়গায় যায়, তারপরে দেখি যে কাঁদতে কাঁদতে চলে আসে। আমি সঠিক জানি না বোমটা বাস্ট হয়েছে ওই জায়গায়। কালকে রাত্রে 2টো বোম মারিল, তারপরে আজকে দেখি যে বোম বাস্ট হয়ে দৌড় মারতেছে। তারপরে আমি ঘরের তো বেরোয় এসেছি। 3টা বাচ্চা খেলা করছিল, ওই আরেকটা বাচ্চা বেশি লাগিয়েছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বুধবার রাতেও একই স্থানে 2টি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের অভিযোগ, এলাকায় একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাস সৃষ্টি করছে। এদিকে কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের একাধিক টিম কাজ করছে। বিস্ফোরণের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
মাদক বিক্রি ও কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করেই এমনটি ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। রোহিত হোসেন রনি, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।